কেবলমাত্র বাংলাদেশের মানুষের শত্রু নয়, তারা বাংলাদেশের প্রাণ, পরিবেশ, প্রকৃতি এই সকল কিছুরই শত্রু। আমরা কোনো দায় সারা গোছের বিবৃতি নতুন বাংলাদেশে চাই না। দিল্লি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই ছড়ায় নাই। চট্টগ্রামে চট্টগ্রামে, রংপুরে রংপুরে, যে দিল্লির আগ্রাসন এখন মাত্র শুরু হয়নি। গতকাল আমরা যেটি দেখেছি সেটি ছিল দিল্লির আগ্রাসনের একটি উন্নত রূপ, চূড়ান্ত রকম রূপের একটি রূপ। কিন্তু এই দিল্লি তার আগ্রাসন চালিয়ে আসছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন আমরা অর্জন করেছিলাম ঠিক সেই দিন থেকেই তারা নানাভাবে নানা রকম চুক্তির মাধ্যমে, যেখানে বাংলাদেশেরও যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল তারাও এই দিল্লির সাথে চুক্তিগুলো করেছে। সবগুলো চুক্তি ছিল অসম চুক্তি। আমরা দেখেছি যে ফারাক্কাবাদের মাধ্যমে তারা কখনো আমাদেরকে, আমাদের দেশকে শুষ্ক ঊষর মরুভূমি বানিয়ে ফেলে, আবার কখনো তারা একদম পানি দিয়ে, আমরা যেমনটা দেখেছি ফেনীতে, কুমিল্লাতে, নোয়াখালী এবং লক্ষ্মীপুর সহ অন্যান্য অঞ্চলে বন্যায় মানুষকে মেরে ফেলে তারা। ফলে ভারত এবং তথা দিল্লি তারা কেবলমাত্র বাংলাদেশের মানুষের শত্রু নয়, তারা বাংলাদেশের প্রাণ, পরিবেশ, প্রকৃতি এই সকল কিছুরই শত্রু। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, ভারতের সাথে তথা দিল্লির সাথে আমাদের যতগুলো চুক্তি হয়েছে এই প্রত্যেকটি চুক্তির যতগুলো ক্লজ আছে সবগুলো জাতির সম্মুখে উন্মোচন করতে হবে। আমরা তাদের কাছে আরো আহ্বান জানাই, দিল্লির সাথে যতগুলো অসম চুক্তি হয়েছে, এছাড়াও যতগুলো পরিবেশ বিরোধী, প্রাণ এবং প্রকৃতি বিরোধী যতগুলো চুক্তি হয়েছে সবগুলো চুক্তিকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। এবং আমাদের যে হাই কমিশনে তারা যে আঘাত করেছে উগ্র হিন্দুত্ববাদীরা, এটার বিরুদ্ধে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যাতে জোর পদক্ষেপ গ্রহণ করে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তারা কোনোভাবে দায় সারা গোছের একটা বিবৃতি দিয়েই তাদের কার্যটাকে সমাধা করে। আমরা কোনো দায় সারা গোছের বিবৃতি নতুন বাংলাদেশে চাই না। আমরা চাই তারা এটি আন্তর্জাতিক মহলের কাছে যাতে বলে। কারণ আমরা দেখেছি দিল্লি আমাদের নামে এই জুলাই বিপ্লবে যা কিছু হয়েছে এগুলোর নামে এবং জুলাই বিপ্লব পরবর্তী যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা শুরু করেছে। তারা প্রোপাগান্ডা শুরু করেছে যে বাংলাদেশের হিন্দুরা নাকি অনেক কষ্টে আছে। কিন্তু গতকাল যখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ভাইয়েরা, মাইনরিটি ভাইয়েরা তারা যখন মিছিল নিয়ে আসলো, তাতেই প্রমাণ হয়ে গেছে দিল্লি প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই ছড়ায় নাই। দিল্লিকে বলতে চাই, আপনারা তাকিয়ে দেখুন, বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের যতগুলো ধর্ম লোকজন আছে, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক মত পথ আছে, সকল রাজনৈতিক মত পথ, ধর্মীয় মত পথ সবাই এক ছাতার নিচে দাঁড়িয়ে গিয়েছে। সবাই একযোগে একটা কথাই বলছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আমরা কি চাই, আমরা কি চাই? এই আজাদি, আজাদি, এই সংবিধানে, সংবিধানে, জনতায়, জনতায়, চট্টগ্রামে, চট্টগ্রামে, রংপুরে, রংপুরে, সিলেটে, সিলেটে। এই আমরা কি চাই, আমরা কি চাই? সংবিধানে, সংবিধানে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।